আমরা আজকে ডাল আর আলু একসাথে কীভাবে রান্না করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। এই চুলাটা সাজলাম, এই চালু হয়ে গেছে, খালি পাতিল। এই চুলাটা দিলাম। কি কি রান্না করব আমরা? চুলাটা একটু বাড়ায় নিলাম। এই ডাল আর আলু একসাথে ভাজি কখনো কেউ করেছেন কি না কমেন্ট করে জানাবেন। এই তো বসলাম। আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এই কারেন্টে চুলা রান্না হচ্ছে। পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবার দুমুঠ তেল। তেল দিয়ে নিলাম। নিশ্চয়ই শব্দ পাওয়া যাচ্ছে পেঁয়াজের। চুলাটা এখনো পুরোপুরি গরম হয় নাই, একটু অনেক গরম, মারাত্মক গরম। গরম হইলে তখন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। ও আচ্ছা, এটা ধরার জন্য এখনো একটা কাপড় নিয়ে আসি, লুচ নিয়ে আসি। দেখেন, এই নিয়ে আসছি। কী পরিমাণ এই যে ধুলা, এই যে ধোয়া উঠতেছে। দেখেন কীভাবে রান্না করি। পেঁয়াজটা এখনও ভাজা ভাজা হয় নাই, তো ভাজা ভাজা হইলেই আমি দিয়ে দেবো, মশলা দিয়ে দেবো। মশলার আগে ডালটা দিয়ে দেবো। এই যে ধোয়া উঠতেছে। এটা ঢাকা রাখার জন্য একটা সরা নিয়ে আসতে হবে, ভুলে গেছে, সরাটা নিয়ে আসি। সরাটা ধোয়া শেষ, আমি এই যে নিয়ে আসলাম। আমার পেঁয়াজ তো পুড়ে যাচ্ছে, তাপমাত্রা একটু কমাইতে হবে। এই যে দর্শক দেখেন, পেঁয়াজ কিন্তু অলরেডি দেখেন হয়ে গেছে। এবার এই যে ডাল আর আলু এই দুটা এদিকে দিয়ে দিচ্ছি। এখন নাড়া দিব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিব এখন। এই যে মরিচের গুঁড়ো, এই যে
হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 2টা। এখন এটা একটু ভালো করে নাড়বো। চালটা একটু কম হয়েছে, একটু বেশি দিই। মনে হলো একটু কম হয়েছে চালটা, আর একটু দিলাম। এবার এটাকে পানি দিতে হবে, আমি পানি নিয়ে আসি। এই যে পানি নিয়ে আসছি, পানি দিয়ে দিতেছি। পানি দিলাম, একটু নাড়াচাড়া দিই। আপনারা একটা জিনিস খেয়াল করছেন, আমি কিন্তু লবণ দিইনি, লবণটা এখন দিব। আমি এখন লবণ দিইনি, লবণটা দেব। লবণ পরিমাণ মতো। এখন এটা ঢেকে দেবো সরা দিয়ে। একটু জালটা একটু বাড়া দিতে হবে। একটু বাড়াই দিছি। রান্না শেষে একটু পর আপনাদেরকে আবার দেখাবো, এটা পুরো কমপ্লিট হয়েছে সেটা দেখাবো। দেখি অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে দেখি এটা কত হয়েছে, কীভাবে কী অবস্থা একটু দেখি বন্ধুরা। এই তো হয়ে গেছে, মাশাআল্লাহ। সরাটা এইভাবে রাখলাম। এই তো হয়ে গেছে। চুলাটা অফ করে আপনাদেরকে দেখাচ্ছি। চুলাটা অফ করছি, এই যে আপনার দেখাচ্ছি। দেখেন, এরকম করে কেউ খেয়েছিলেন আজ পর্যন্ত? দেখাই, এই যে ধোয়া উঠতেছে, কিন্তু এটা খেতে কিন্তু খুব স্বাদ। ডাল আর আলু একসাথে যদি ভাজি করেন এরকমই একটু হালকা হালকা একটু ঝোলঝোলের মতন, কথাই নেই, অনেক সুন্দর দেখে, খেতে খুব সুস্বাদু। আপনি এরকম করে খেয়েন। যাক, আমার রান্না এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।